খুব মনোযোগ সহকারে বুঝবো। সূরা নিসার 1 নম্বর আয়াত, নারী পুরুষ 2 শ্রেণী। সূরা আহজাব 36 নম্বর আয়াত, নারী পুরুষ মুমিনরা ওয়াদাবদ্ধ, আল্লাহ আপনার কথাও মানবো, নবীর কথাও মানবো। সূরা আহজাব 33 নম্বর আয়াত, আল্লাহ বলছে নারীরা তোমরা ঘরে থাকো। সূরা আহজাব 59 নম্বর আয়াত, আল্লাহ বলছেন নারীরা যখন ঘর থেকে বের হবে তখন তারা পর্দা করে বের হতে হবে। ইবনে আব্বাস বলছেন এর পর্দার অর্থ হলো চেহারাটা মাথার উপর থেকে ঢাকবে। সূরা নিসা 53 নম্বর আয়াত, আল্লাহ বলছেন তোমরা মাদের কাছে, নবীর বিবিদের কাছে কিছু চাইলে পর্দার আড়াল থেকে তোমরা চাও। সূরা নূরের 31 নম্বর আয়াত, আল্লাহ বলেছেন নারীরা যেন বক্ষ গ্রীবা দেশে তাদের পর্দা করে। সূরা নূরের 31 নম্বর আয়াত, আল্লাহ বলছেন তারা যেন তাদের সৌন্দর্য প্রদর্শন না করে, হ্যাঁ এমনি প্রদর্শন হয় যেটা, সেটা হলো তাদের কাপড়। সূরা নূরের 31 নম্বর আয়াত, আল্লাহ বলেন নারীরা যেন তাদের পা সজোরে নিক্ষেপ না করে, এতে তাদের গোপন অঙ্গ প্রদর্শন হওয়ার সম্ভাবনা। এখান থেকে প্রমাণ হয় তারা কিছু প্রদর্শন করতে পারবে না। সহিহ বুখারী 4758 নম্বর হাদিস, আম্মাজান বলেন নারীরা পর্দা কাপড় ছিঁড়ে নগদ পর্দা করেছেন। বাইহাকি 7 নম্বর খণ্ড 117 নম্বর পৃষ্ঠা, রাসূল ইন্তেকালের পর ওই সময়ও নারীদের মাথায় আছে যে পর্দা করতে হবে। নবীর বিবিরা ঘরে আছে, আব্বুর বিবিদের সাথে আম্মাজান আয়েশাও ছিলেন। আবু বকর সিদ্দিক বাহির থেকে কয়, আয়েশা আমি কি আসতে পারি? তখন আম্মাজান অনুমতি দিলেন যে আব্বা আসেন। কখন? যখন নবীর অন্য বিবিরা পর্দা করেছেন তখন। এখান থেকে বোঝা যায় পর্দা করতে হবে। সহিহ বুখারী 4141 নম্বর হাদিস, আম্মাজান হার হারিয়ে ফেললেন, এক সাহাবী আসছে ইন্না লিল্লাহ পড়ছে, সাথে সাথে উইঠা নিজের চেহারাটা ঢাইকা নিছে। এখান থেকে বোঝা যায় চেহারা ঢাকতে হবে। সহিহ বুখারী হাদিস নাম্বার 4328 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বললেন আবু মুসা আর বেলালকে সুসংবাদ গ্রহণ করো। লম্বা আলোচনার শেষে উম্মে সালামা পর্দার আড়াল থেকে কয়, ইয়া রাসূলুল্লাহ, হে বেলাল আর আবু মুসা, তোমরা তোমাদের এই মায়ের জন্য বরকতি পানি রেখে দিও। আবু দাউদ শরীফের 2057 নম্বর হাদিস, আম্মাজান আয়েশা কয় আমার কাছে দুধ চাচা আসছে। আমি কই না, আপনি আমার কিসের চাচা? নবী আয়েশা কইছে হ্যাঁ সে তোমার দুধ চাচা। এই বিষয়গুলা থেকে আমাদের কাছে স্পষ্ট। ও মুসনাদে আহমদ 5 নম্বর খণ্ড 424 নম্বর পৃষ্ঠা, তোমাদের কেউ কোনো মেয়ের বিয়ের প্রস্তাব দিলে তারে দেখতে পারবে, বোঝা গেল সে ছাড়া অন্য যারা আছে ওই মেয়েদের চেহারা দেখা যাবে না। সবগুলা প্রমাণ করে ইনসাফের সাথে, ভদ্রতার সাথে বলছি আমরা, পর্দার অর্থ হলো চেহারা সহ নারীরা ঢিলে ঢালা পোশাক পরে তারা পর্দা করবে। এটাকেই শরীয়ী পর্দা বলা হয়। এটাকে কি বলা হয়? শরীয়ী পর্দা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খায়বার এবং মদিনার মাঝখানে 3 রাত অবস্থান করলেন। ইউবনা আলাইহি বিসফিয়া, কয় জানো কেন অবস্থান করছে? নবীজি তার বিবি সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বাসর হয়েছে। এই বাসরের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খায়বার এবং মদিনার মাঝে 3 রাত অবস্থান করেছেন। তো নবীজির বিবির অলিমা খাইতে না চায় কে? নবীজির বিবি তো সাহাবায়ে কেরাম আপনার যে না, এই অলিমা তো মিস করা যাবে না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দাউতুল মুসলিমিনা ইলা ওয়ালিমা, আমি মুসলমানদেরকে অলিমা খাওয়ার জন্য দাওয়াত দিছি। আলোচনা শুরুর আগে মনোযোগ দিয়ে কয়েকটি কথা আমরা শুনি। আমি নতুন ভাবে আলাদা করে নতুন কোনো মাহফিলে ওয়াদাবদ্ধ হচ্ছি না অনেক লম্বা সময় ধরে। দ্বিতীয় কথা, আর্থিক লেনদেন কারো সাথে কখনো করবেন না। কেউ যদি আমার নাম নিয়ে মোবাইলে টাকা চায় তাহলে বলবেন চলেন আপনি সহ যাই। খালি একটা জিনিস আপনারা অবলম্বন করলে কেউ ধোকা দিবে না, শুধু যদি টাকা চায় কখনো তাহলে আর দিবেন না, দেখবেন আপনারা আর জ্বালাবেও না। কিন্তু যদি টাকা দেন তাহলে প্রতারণার শিকার হবেন। শুধু একটা কাজ করবেন, টাকা দিবেন না। 1 বছর পরে আমি ইনশাল্লাহ নতুন মাহফিলের ঘোষণা দিব। 4, আগামীতে যে মাহফিলগুলো হবে সেগুলো আমার সামনে দাঁড়িয়ে আইডেন্টি কার্ড সহ আমার স্বাক্ষর নিয়ে মাহফিল নিতে হবে। আমি দেখতে হবে, চেহারা একদম দুজন সামনাসামনি এরকম হতে হবে সামনে থেকে। বলতে পারেন এটা কেন? এটা হলো যেন আপনাদের একটি পয়সাও কোনো কারণে কেউ যেন প্রতারণা করে আপনাদের পকেট থেকে কোনো পয়সা কেউ বের করতে না পারে। তো এই জন্য আপনারা খুব সতর্ক থাকবেন। শুধু একটা বিষয়, এইগুলোর মধ্যে সতর্কতা অবলম্বন করবেন। কেউ যদি বলে
যে আমি ওনার সাথে 7-8 বছর লেখাপড়া করছি, 17 বছর পড়ছি, আপনি বলবেন সব ঠিক আছে, মূল কথাটা বলেন। তখন বলবে কিছু টাকা দেন অগ্রিম, অথবা বলতে পারে যে সেই আরিফ বিন হাবিব আমারও বলছে ফোনে, এই আরিফ বিন হাবিব। তো এরকম আপনারা বলবে, বলার পরে আপনি শুধু টাকাটা যখন যাবেন তখন আপনি বলবেন তো চলেন দুজনেই হুজুরের মসজিদে গিয়ে জুমা পড়ি। এটা বলতে পারবেন না ইনশাল্লাহ? সে খালি বলবে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বললে আপনি আবার বিশ্বাস করে টাকা দিয়ে দিবেন না, কারণ সে জুমার দিন আপনার সাথে ভুলেও যাবে না, এটা নিশ্চিত থাকবেন আপনি। এমনও হতে পারে বলবে আমি এখন স্টেশনে আছি আসেন, এটাও আপনার একটা ধোঁকা হতে পারে যে আসলে লোকটা আইছে, তার মানে মনে বিশ্বস্ত। খবরদার, টাকা দিয়ে কোনোদিন বিশ্বাস করবেন না, মনে থাকবেন ইনশাআল্লাহ। এই কথাটা আপনারা এখানে যারা আছেন আরো 10 জনকে জানায় দিবেন, একজনে 10 জন করে জানাইলে হাজারো মানুষ উপকৃত হবে। আমার কিছু সরলতা আছে এই বিষয়গুলো কেন্দ্র করে, কেন জানি একটা দল আমারে নিয়ে খুব ষড়যন্ত্র আর চক্রান্তে আছে। সেই জন্য আপনারা আমরা সবাই মিলে যদি একটু সতর্ক হই, আশা করি তাদের চক্রান্ত কোনো কাজ হবে না ইনশাআল্লাহ। তাহলে খালি একটা মনে রাখবেন, শুধু যদি টাকা চায়, বলতে পারে আমি আর আরিফ বিন হাবিব এক মায়ের পেটে একসাথে আমরা 2 বছর ছিলাম পেটের ভিতরে, এরকম যদি বলে, একটু বইলা টইলা শেষে বলবে কি কিছু টাকা দেন, ব্যাস, তাহলে বুঝবেন ঝামেলা আছে। সব শুনে বলবেন ঠিক আছে, বলবে আমগো মাদ্রাসায় পড়াইছে 18 বছর, 10 বছর, 5 বছর, 3 বছর, বলবেন ঠিক আছে। তো এরপরে ওনারে আনতে হলে কি হবে? তো দেখবেন আপনারে বিভিন্ন কৌশলে হঠাৎ বলবে তো আসলে কিছু টাকা দিলে সুন্দর হয়, বাস তখনই বুঝবেন ঝামেলা আছে। যেই মাত্র টাকা চাইবে তখনই বুঝবেন সমস্যা আছে। তাহলে টাকা যদি চেয়ে বসে, বাস এর সাথে আর কোনো কথা বলা যাবে না। তা আর আপনাদেরকে কিভাবে বললে বুঝবেন? গত 3 দিন আগে যে কোনো এক জায়গায় মাহফিলেও বলছি কথাগুলো, এর পরের দিনও সে একজনের টাকা দিছে, ওই মাহফিলের এক শ্রোতা। বললাম আমি না নিষেধ করলাম, হুজুর কেন জানি আমার কথা হের কথা বিশ্বাস হয়েছে, আবেগে দিয়ে দিচ্ছে। আর আপনারা যারা এখন ভিডিও করছেন, আজকের আমার বয়ানগুলো যদি আপনারা হয়তো কাট কাট করে 5-7 মিনিট করে করে ছাড়বেন, তো ছাড়লে আপনারা এই কথাগুলো ওখানে উঠিয়ে দিবেন যে আমি নতুন করে মাহফিলে ওয়াদাবদ্ধ হচ্ছি না, একদম বিশ্বস্ত কোনো মাধ্যম অবলম্বন না করা পর্যন্ত নতুন কোনো মাহফিলে ওয়াদাবদ্ধ, কারণ আমি এমনি 2 বছর ওয়াদাবদ্ধ। 2 নাম্বার, আমি নতুন ঘোষণা দিব ইনশাআল্লাহ। 3 নাম্বার, আগামীর মাহফিলগুলো হবে খুব নিয়ম কানুন মেনটেন করে, কেমন মাহফিল হলে হবে না হলে নাই, কিন্তু মানুষ যেন প্রতারণার শিকার না হয়, জন্য আমার সামনে এসে একদম আমি দেখতে হবে আইডেন্টি কার্ড সহকারে। হুজুর আইডি কার্ড নিতে পারবো না, তো জন্ম নিবন্ধন এটা পারবো না, এলাকার 10 জন ইমামের স্বাক্ষর। এটা কেন? এটা হলো আমরা যদি এভাবে সতর্কতা অবলম্বন করি না, তাহলে আমাদের দেশের মানুষরা প্রতারণার শিকার থেকে বেঁচে যাবে ইনশাআল্লাহ। এবার আমরা আলোচনায় ঢুকি। আলোচনার বিষয়বস্তু শরঈ পর্দা। বলেন কি পর্দা? পর্দা। কেন এই বিষয় নিতে হলো এটা আপনারা ভালো করেই জানেন। শরঈ পর্দা এবং মুখ ঢাকা লাগবে কিনা, এই বিষয়গুলো আমরা মনোযোগ সহকারে একটু শুনবো। যাদের খাতা কলম আছে আপনারা লিখে নিতে পারেন, কাজে লাগবে ইনশাআল্লাহ। সূরা নিসার 1 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। হে মানুষ, তোমরা ভয় করো তোমাদের রবকে, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এক নফস থেকে, এক আত্মা থেকে, মানে আদম থেকে। এবার আল্লাহ ব্যাখ্যা দিয়ে দিচ্ছেন, ওয়া খালাকা মিনহা যাওজাহা। আল্লাহ আদম নবী থেকে তার বিবি তথা আমাদের আম্মা হাওয়াকে আল্লাহ সৃষ্টি করেছেন। ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আদম এবং হাওয়া তাদের উভয়ের মাধ্যমে আল্লাহ অসংখ্য অগণিত নারী পুরুষ সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন। তাহলে প্রথমে আমরা জানলাম, আমরা যারা মানুষ, আমাদের মধ্যে 2টা শ্রেণী, একদল নারী আর একদল পুরুষ। দল কি এক না আলাদা? আলাদা। এই নারী পুরুষ যারা আমরা বর্তমানে, আমরা যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মধ্যে নারী আছে, পুরুষ আসেনি? সূরা আহজাবের 36 নম্বর আয়াতে আল্লাহ বলেন,
ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। কোন মুমিন পুরুষের জন্য, কোন মুমিন নারীর জন্য উচিত না আল্লাহ এবং তার রাসূল কোন সিদ্ধান্ত দেওয়ার পর, কোন ফয়সালা দেওয়ার পর আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, তারা এই সিদ্ধান্তটা গ্রহণ করবে কি করবে না এই ব্যাপারে তাদের ইচ্ছাধিকার থাকবে, এরকম কোন ইচ্ছাধিকার মুমিন নারী পুরুষের থাকবে না। যখন আল্লাহ আর তার রাসূল কোন বিষয়ের সিদ্ধান্ত করে ফেলেন, এটা কি মানবো আমি না মানবো না, এই ব্যাপারে ইচ্ছাধিকার থাকবে না, বরং মানতেই হবে। মানবো কি মানবো না এরকম না, মানতেই হবে। তো এটা বলতেছেন ইদা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা, আল্লাহ যখন এবং তার রাসূল যখন কোনো বিষয়ের ফয়সালা দেন, সিদ্ধান্ত দেন, এই ফয়সালা আর সিদ্ধান্ত দেওয়ার পর কোন মুমিন নরনারীর এটা উচিত না যে তাদের ইচ্ছাধিকার থাকবে আমি কি মানবো না মানবো না। বলেন তো আল্লাহ আর তার রাসূলের সিদ্ধান্ত মানবো বা মানবো না এমন, নাকি মানতেই হবে? তাহলে প্রথম জানলাম নারী পুরুষ এক না আলাদা। দ্বিতীয় জানলাম মুমিন নারী পুরুষ আল্লাহ আর তার রাসূলের সিদ্ধান্ত মেনে নিতে ওয়াদাবদ্ধ। আল্লাহ বলেন ওয়ামাই ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, আল্লাহ আর তার রাসূলের নাফরমানি যে করবে সে স্পষ্ট পথভ্রষ্ট হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এবার আমরা নারীদের কিছু বিষয় আমরা জানবো। নারীদের কেন? যেহেতু আলোচ্য বিষয়টা শরীয়ী পর্দা, আর এই বিষয়টা তাদের সাথে বেশি সম্পৃক্ত। নারীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করেছেন সূরা আহজাবের 33 নম্বর আয়াতে। আল্লাহ তাদেরকে বলেছেন ঘরে থাকতে। কোথায় থাকতে? তো নারীদের কি বাহিরে প্রয়োজন থাকে না? হ্যাঁ, বাহিরে যাওয়া যাবে। বাহিরে যেতে হলে নিয়ম কানুন পালন করে শরীয়ী পর্দার মাধ্যমে যেতে হবে, অন্যথায় জাহিলি যুগের নারীদের মতো বাহিরে যাওয়া যাবে না। সূরা আহজাবের 33 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাতা ওয়া আতি'নাল্লাহা ওয়া রাসূলা। ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, তোমরা তোমাদের গৃহে অবস্থান করো। নবীর বিবিদের মাধ্যমে সারা দুনিয়ার নারীদেরকে আল্লাহ জানিয়ে দিচ্ছেন তোমরা তোমাদের ঘরে অবস্থান করো। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা জাহিলি যুগের নারীদের মতো বাহিরে সৌন্দর্য প্রদর্শন করবে না, বাহিরে বের হবে না। প্রাক জাহিলি যুগের যেই নারীরা তাদের মতো বাহিরে তোমরা বের হবে না। এখন ওই যুগের জাহিলি যুগের নারীরা কিভাবে বের হতো? এক তাফসিরে আসছে তারা এইভাবে বের হতো, একটা জামা পরিধান করতো নারীরা, এই গলা থেকে নিচ পর্যন্ত পুরা ফাড়া থাকতো 2 সাইড। আমরা বর্তমানে যেমন পাঞ্জাবি পরি বা আমাদের মা বোনরা যে কামিজগুলা পরে, এটা তো আপনার নির্দিষ্ট একটা অংশ থেকে ফাড়া থাকে 2 পাশে। ওই যুগের নারীদের এই জামাগুলো আপনার গলা থেকে নিচ পর্যন্ত 2 পাশে ফাড়া থাকতো। আর তারা কি করতো? ওয়াকানাত তামশি বাইনা ইয়াদাইর রিজাল। তাফসীর কারক মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি বলেন এই জাতীয় পোশাক পরে তারা পুরুষদের সাথে একসাথে রাস্তায় হাঁটা চলা করত। তো আল্লাহ বলেন তোমরা তাদের মতো বাহিরে যাবে না। ওয়াকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাতা ওয়া আতি'নাল্লাহা ওয়া রাসূলা, তোমরা নামাজ কায়েম করো। ওয়া আতিনাজ যাকাত, তোমরা যাকাত আদায় করো। ওয়া আতি'নাল্লাহা ওয়া রাসূলা, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত, বলেন আহলাল বাইত, আবার বলেন আহলাল বাইত। আল্লাহ কয় ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত। হে আহলে বাইত, হে নবীর পরিবারের সদস্যবর্গ, হে নবীর বিবিগণ। আল্লাহ এই আহলে বাইতের মধ্যে নবীর বিবিগণকে বললেন। এখান থেকে বোঝা যায় আহলে বাইত শুধু হাসান হুসাইন আলী ফাতেমা তারা না, হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা তারাও আহলে বাইত, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনিও আহলে বাইত, হযরত আলী তিনিও আহলে বাইত, নবীজির অন্যান্য নাতি নাতনি তারাও আহলে বাইত।
ঠিক তেমনি ভাবে নবীর বিবি যারা তারাও আহলে বাইত। তারাও কি নাকি 5 জন? তাহলে তারাও কি আহলে বাইত। তো আল্লাহ বলেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত। হে নবীর পরিবারগণ, আল্লাহ চান তোমাদের থেকে অপবিত্রতা দূর করতে। ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা, আল্লাহ তোমাদেরকে পবিত্র বানাইতে চান। এখন এই আয়াতে আল্লাহ নারীদেরকে কোথায় অবস্থান করতে বলছে? ঘরে। বাহিরে যাওয়া যাবে না খারাপ পোশাক পরে, বাকি যাওয়া যাবে শালীন পোশাক পরে, পর্দার সহিত বাহিরে যাওয়া যাবে। এখন কথা হলো শালীন পোশাক দ্বারা কি উদ্দেশ্য? এইটা তো হইতে পারে আপনার মুখটা ঢাকলো না, বাকি এমনি শালীন ঢিলা ঢালা পোশাক পরে গেল, কিন্তু মুখ ঢাকলো না, কেউ যদি বলে। এই বিষয়টা আমরা জানবো সূরা আহজাবের 59 নম্বর আয়াত থেকে। সূরা আহজাবের 59 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। হে নবী, কুল আপনি বলেন, লিআজওয়াজিকা আপনার বিবিদেরকে, ওয়া বানাতিকা আপনার কন্যাদেরকে, ওয়া নিসাইল মুমিনিনা মুমিনদের বিবি স্ত্রী মুমিনদের নারীদেরকে বলেন। আবার বলছি, নবী আপনি বলেন আপনার বিবিদেরকে, আপনার কন্যাদেরকে, মুমিনদের নারীদেরকে আপনি বলেন, ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, ইউদিনিনা তারা যেন টেনে দেয়, আলাইহিন্না নিজেদের উপর, মিন জালাবিবিহিন্না তাদের চাদরের কিছু অংশ যেন তারা নিজেদের উপর টেনে দেয়। তো চাদর টেনে দিলে চেহারা ঢাকবো এই কথা তো নাই, কথা বুঝলেন? আল্লাহ বলছে নবী আপনি বলেন আপনার স্ত্রীদেরকে, আপনার কন্যাদেরকে, মুমিনদের নারীদেরকে বলেন, ইউদিনিনা তারা যেন টেনে দেয়, আলাইহিন্না নিজেদের উপর, মিন জালাবিবিহিন্না চাদরের কিছু অংশ। এখন চাদরের কিছু অংশ আল্লাহ টানতে বলছেন, কোথায় টানবে এটা আল্লাহ এখানে বলেন না। এখন আমরা ব্যাখ্যা দেখব। রঈসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস, এই পৃথিবীর শ্রেষ্ঠ তাফসীর কারক আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই আয়াতের ব্যাখ্যায় বলেন, আমারাল্লাহু নিসাআল মুমিনিনা ইযা খারাজনা মিন বুয়ুতিহিন্না ফি হাজা আইয়ুগাত্তিনা ওয়ুজুহাহুন্না মিন ফাওকি রুউসিহিন্না বিজালাবিবিহিন্না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন আমার সাথে সবাই, আল্লাহ নারীদেরকে আদেশ করেছেন যখন তারা কোনো প্রয়োজনে বাহিরে যাবে তখন তারা মাথার উপর থেকে তাদের চেহারার মধ্যে পর্দা করে তারপর বের হবে। তাহলে আল্লাহ বললেন চাদর টানতে, আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন দুনিয়ার মানুষ শোনো, তোমাদের বিবিরা, তোমাদের কন্যারা, তোমাদের নারীরা যখন বাহিরে যাবে তখন তারা আইয়ুগাত্তিনা ঢাকবে, উজুহাহুন্না তাদের চেহারা, মিন ফাওকি রুউসিহিন্না মাথার উপর থেকে, বিল জালাবিবিহিন্না তাদের চাদর দ্বারা। তাহলে বলেন তো আল্লাহর এই আয়াতের উদ্দেশ্য আমরা তাফসীর থেকে জানলাম মুখ সারা না মুখ সহ? মুখ সহ। আল্লাহ আমাদেরকে মা বোনদেরকে পর্দা করে মুখ ঢেকে বাহিরে যাওয়ার তৌফিক দান করেন। এখন মুখ ঢাকলে পর্দা করে বাহিরে গেলে ফায়দা কি? যালিকা আদনা আইয়ুরাফনা ফালা ইউযাইন। আল্লাহ কয় এতে তাদেরকে চেনা সহজ হবে যে তারা নারী, এতে তাদেরকে চেনা সহজ হবে যে তারা নারী। ফালা ইউযাইন, তখন তাদেরকে আর টিজ করা হবে না, উত্ত্যক্ত করা হবে না। বোরকাওয়ালি নারীরা রাস্তায় গেলে আমরা বুঝিনি তারা যে নারী। আল্লাহ বলেন পর্দা করে মুখ ঢেকে কোনো নারী যখন বাহিরে যাবে অন্য পুরুষরা বুঝতে পারবে তারা সম্মানিতা নারী। ফালা ইউযাইন, তাদেরকে যেন টিজ না করা হয়, উত্ত্যক্ত না করা হয়। নবীর যুগে একদল যুবক রাতের বেলা অপেক্ষা করত কখন নারীরা নিজের প্রয়োজন পুরা করার জন্য বাহিরে যাবে, আর তখন তারা তাদের উপর ফালতু নিয়তে আক্রমণ করবে। এই জাতীয় একদল যুবক ওই সময়ও বসে থাকতো, যেমন বর্তমানে স্কুলের দরজায় আর প্রধান গেটের আশেপাশে চা দোকানে 10-12 জন বসে থাকে।
এইভাবে ওই জামানায় একদল যুবক থাকতো আপনার। তো রাতের বেলা নারীরা যখন বের হইতো তাদেরকে উত্তক্ত করতো। আল্লাহ বললেন নারীদেরকে বলবেন পর্দা করে বের হইতে। ফালাই উজাইন, তখন অন্য যুবকরা বুঝবে ইনি একজন সম্মানিতা নারী। ফালাই উজাইন, তখন আর তাকে টিজ করা হবে না, উত্তক্ত করা হবে না। কষ্টের বিষয়, আমাদের দেশে পর্দা না করে একদল মানববন্ধন করছে আর বলছে ইফটিজিং বন্ধ করুন। আল্লাহ বলছেন পর্দা করলে চেনা যাবে তারা নারী, তখন তাদেরকে টিজ করা হবে না। অথচ আপনি পর্দা ছাড়া বলছেন ইফটিজিং বন্ধ করুন। তো যে আল্লাহ বলতেছেন যে পর্দা করে নারীরা যখন বাহিরে যাবে তাদেরকে উত্তক্ত করা হবে না, আর আমরা পর্দা ছাড়া বলছি ইফটিজিং। ইফ অর্থ সতী সাদী নারী, ইফ অর্থ হযরত আদমের বিবি হাওয়া। ইফটিজিং মা হাওয়ার মতো সতী সাদী নারী যারা, তাদেরকে উত্তক্ত যারা করে। এখন যারা বলছে ইফটিজিং বন্ধ করুন, তারা হাওয়ার মতো পর্দানশীল সতী সাদী নারী। কি হলো? অতএব এটার নাম ইফটিজিং না হওয়া উচিত হবে বেপর্দা টিজিং। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তো আল্লাহ বলছেন পর্দা করে বের হলে ফালাই উজাইন, তাদেরকে কষ্ট দেওয়া হবে না, টিজ করা হবে না, উত্তক্ত করা হবে না। এই আয়াতটা আমাদের দেশের দাবিদার সুশীল সমাজকে বোঝার তৌফিক দান করেন। কি সমাজ? তাহলে এই আয়াত থেকে আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন পর্দা চেহারা ছাড়া, চেহারা সহ, পর্দা চেহারা ছাড়া, চেহারা সহ। এবার আমরা সূরা আহজাবের 53 নম্বর আয়াত দেখব। কোন সূরা? সূরা আহজাব, আয়াত নাম্বার 53। সূরা আহজাবের 53 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, না এটা লাগবে না, আপনার রুমালটা লাগবে। এই দেখেন, সবাই তাকান এই দিকে, আপনি একটু ধরেন, আপনি ধরেন আমার সাথে। এই দেখেন, এটা একটা পর্দা। বলেন এটা কি? এটা পর্দা। এখন আয়াত বলবো, বলার পরে আমরা দুইজনেই পর্দাটা দেখাবো। তাকান, সূরা আহজাবের 53 নম্বর আয়াত। নবীদের বিবিদের কাছে সাহাবীদেরকে নবী মাঝে মাঝে পাঠাইতেন, যাও তো গিয়ে দেখো তোমার আম্মাজানের ঘরে কোনো খাবার আছে কিনা। মেহমান আসলে বলতেন যাও তো কোনো খাবার আছে কিনা। এই তো বুখারীর বর্ণনা তো আছে, একবার নবীর দরবারে মেহমান আসছে, তো এক সাহাবীরে পাঠাইছে, দেখো তো বিবিদের ঘরে খাবার আছে কিনা। সব বিবিদের ঘরে ঘুরে আইসা কয়, হুজুর একজনের ঘরেও পানি ছাড়া আর কিচ্ছু নেই। যাই হোক, এটা বলা উদ্দেশ্য না। আমার বলা উদ্দেশ্য নবীর ঘরে মাঝে মাঝে সাহাবীদের যাওয়ার প্রয়োজন হতো। এখন প্রয়োজনীয় জিনিস চাবে, আম্মাজান বাজার আনছি, বা নবীজি কিছু পাঠাইছে, অথবা নবী কিছু চাইছে, এখন কিভাবে চাবে, কিভাবে আম্মাজানদের সাথে সাহাবায়ে কেরাম প্রয়োজনীয় কথাটা বলবেন। আল্লাহ বলেন ওয়াইদা সালতুমুহুন্না মাতাআ ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। তোমরা যখন নবীর বিবিদের কাছে প্রয়োজনীয় কোনো সামান চাও, আসবাবপত্র চাও, প্রয়োজনীয় কোনো জিনিস চাও, ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব, তখন তাদের কাছে পর্দার আড়াল থেকে চাও। কোত্থেকে চাও? এখন আম্মাজানরা পর্দার ওপাশে আছে, সাহাবীরা এই পাশে আছে। আল্লাহ স্পষ্ট বললেন নবীর বিবিদের কাছে কিছু চাইলে পর্দার এপাশ থেকে চাও। তো পর্দার এপাশ থেকে চাওয়ার অর্থ কি? আম্মাজানের পুরো শরীর পর্দার ভিতরে আর মুখটা বাহিরে, বলে না? হ্যাঁ, তো আল্লাহ বললেন যখন তাদের কাছে কিছু চাইবা ফাসআলুহুন্না, চাও মিন ওয়ারাই হিজাব, পর্দার আড়াল থেকে। আপনারাই বলেন, আলেম ছাড়া অন্যরা বলেন, আলেমরা সহজে বুঝবে। আম্মাজানদের কাছে পর্দার আড়াল থেকে আল্লাহ বললেন চাইতে কিছু, এর মানে কি? আম্মাজানের পুরো শরীর ঘরে আর মুখটা বাহিরে। তাহলে মুখ পর্দা করা লাগবে নি? জাযাকাল্লাহ। তো এই আয়াত থেকে আমরা জানলাম যে মুখ এটা পর্দার অন্তর্ভুক্ত। এবার আমরা সূরা নূরের 31 নম্বর আয়াত জানবো। এই 31 নম্বর আয়াতের 3টা অংশ জানবো আমরা, মনোযোগ দিয়ে শুনি আমরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াকুল লিল মুমিনাতি ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না। আমাদের অনেক যুবক ভাইয়েরা আছেন, আপনারা একটু মন দিয়ে শুনে, আপনাদেরকে অনেকে বুঝাবে যে চেহারা ঢাকতে হবে না, কিন্তু মাসালাগুলো মনে রাখবেন। আল্লাহ বলেন ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না, নবী আপনি মুমিন নারীদেরকে বলেন ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না, তারা যেন তাদের দৃষ্টি অবনত রাখে। ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না, তারা যেন তাদের লজ্জাস্থান হেফাজত করে। ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, আর তারা যেন তাদের সৌন্দর্য প্রদর্শন না করে
নবী আপনি মুমিন নারীদেরকে বলেন তারা যেন দৃষ্টি সংযত রাখে, অবনত রাখে, নিচে রাখে। 2, তারা যেন ওয়াহফাজনা ফুরুজাহুন্না, তাদের লজ্জাস্থান হেফাজত করে। 3, ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, তারা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে। ইল্লা মা যাহারা মিনহা, হ্যাঁ, যা প্রকাশ হয়ে যায় সেটা ছাড়া আর কোনো অঙ্গ প্রকাশ করবে না। এখন কথা হলো হুজুর, যা প্রকাশ এমনিতেই হয়ে যায় এটা আবার কি? আল্লাহ বলছেন তারা তাদের সৌন্দর্য প্রকাশ করবে না, তবে যা এমনি প্রকাশ হয়ে যায় সেটা ভিন্ন কথা। এখন এই ব্যাখ্যা কি আমগো যুগের কারো কাছ থেকে নেবেন না সাহাবীদের থেকে? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আন ইল্লা মা যাহারার ব্যাখ্যা করেন। কোন আব্দুল্লাহ ইবনে মাসউদ? যার ব্যাপারে রাসূল বলেন, শোনো তোমরা, আল্লাহ কোরআন নাজিল করছে, জানতে চাও কিভাবে? আমার ইবনে মাসউদ যেভাবে কোরআন পড়ে ঠিক এমনি আল্লাহ কোরআনটা নাজিল করছে। এই আব্দুল্লাহ ইবনে মাসউদ কোরআনের ব্যাখ্যা করতেছেন কি? ইল্লা মা যাহারা মিনহা দ্বারা উদ্দেশ্য হলো নারী পর্দা করার পর, আলাদা একটা চাদর পরার পর, তার যে চাদরের ভিতরে একটা কাপড় থাকবে, ওই কাপড়ের কোনো অংশ যদি প্রকাশ হয়ে যায় এটা সমস্যা নেই। বুঝলেন নাই? নারী পর্দা করবে আলাদা, পর্দা করার পর, বোরকা পরার পর, হিজাব পরার পর, অথবা ওই যুগে আলাদা চাদর পরার পর যদি কোনো কাপড়ের অংশ বের হয়ে যায় এটা সমস্যা নাই। ইবনে মাসউদ বলেন এমনিতেই বের হওয়া দ্বারা উদ্দেশ্য হলো নারীর শারীরিক কোনো সৌন্দর্য না, বরং নারীর শরীরের কাপড় উদ্দেশ্য। কি উদ্দেশ্য? তাহলে বলেন তো, নারীরা তাদের সৌন্দর্য প্রকাশ করবে না, তবে যা প্রকাশ পেয়ে যায়, এই তবে যা প্রকাশ পেয়ে যায় কি শারীরিক সৌন্দর্য না কাপড়ের অংশ? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তাহলে এখান থেকে আমরা জানলাম নারী তার সৌন্দর্য প্রদর্শন করবে না, যা প্রকাশ পেয়ে যায় দ্বারা উদ্দেশ্য নারী যখন বাহিরে অন্য পুরুষের সামনে চলাফেরা করবে তখন এমনিতেই যদি তার কোনো কাপড়ের অংশ প্রকাশ পেয়ে যায় সেটা আল্লাহ মাফ করে দিবেন। হয়তো পর্দার আড়াল থেকে কাপড়ের কোনো অংশ প্রকাশ পেয়ে গেছে, এটা মাফ। আল্লাহ কোরআন সঠিকভাবে বুঝার তৌফিক দান করেন। সূরা নূরের 31 নম্বর আয়াতের দ্বিতীয় অংশ এবার শুনি আমরা। ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, নারীরা যেন তাদের গ্রীবা এবং বক্ষদেশ মাথার ওড়না দ্বারা ঢেকে নেয়। ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, নারীরা যেন তাদের গ্রীবা এবং বক্ষদেশ মাথার ওড়না দ্বারা ঢেকে নেয়। বলেন আমার সাথে, নারীরা যেন তাদের গ্রীবা এবং বক্ষদেশ মাথার ওড়না দ্বারা ঢেকে নেয়। এই আয়াতের ব্যাখ্যা আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা করতেছেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 4758 নম্বর হাদিস। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়ারহামুল্লাহু নিসাআল মুহাজিরাতিল উওয়াল। আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন, প্রথম যুগের হিজরতকারিনী নারীদেরকে আল্লাহ রহম করেন। বলেন আমিন। লাম্মা আনজালাল্লাহু ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, আল্লাহ যখন এই আয়াত নাজিল করলেন নারীরা যেন তাদের গ্রীবা এবং বক্ষদেশ মাথার ওড়না দ্বারা ঢেকে নেয়, এই আয়াত নাজিল হওয়ার পর আম্মা জান বলেন, শাক্কাকনা মুরুতাহুন্না ফাখতামারুনা বিহা, নারীরা তাদের চাদর ছিঁড়ে এরপর তাড়াতাড়ি আল্লাহ যা ঢাকার আদেশ করেছেন এটা দ্বারা ঢাকনা শুরু করে দেয়। ওড়না কিনতে বাজারে যাইতে হইব তো, কথার কথা তো, আলাদা যে একটা কাপড় কিনবে এটার জন্য তো বাহিরে যেতে হবে। তো আল্লাহ বলছে, শোনো, তোমরা বাহিরে যেতে হলে তোমরা কিন্তু পর্দার সহিত বাহিরে যেতে হবে। ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াতের ব্যাখ্যা স্পষ্ট করেছেন, হলো নারীরা তাদের কাপড় ছিঁড়ে এরপর তাদের চেহারা শরীর ভালোভাবে ঢেকে এরপরে তারা বাহিরে গিয়েছে। এখন কথা হলো, হুজুর কাপড় ছিঁড়া কি দরকার ছিল? একটা ওড়না কিনলেই তো হইতো, একটা চাদর কিনলেই তো হইতো। তো চাদর কিনতে বাহিরে যাইতে হবে, তো বাহিরে যাওয়ার জন্য তো পর্দা লাগবে। তাই আল্লাহর হুকুম পালন করার জন্য নগদ কাপড়ের কিছু অংশ ছিঁড়া পর্দা করে এরপর বাহিরে, কারণ হুকুম দিয়েছে আল্লাহ। তো আল্লাহ হুকুম দেওয়ার কারণে আম্মাজান কয় কি, শাক্কাকনা মুরুতাহুন্না, তারা তাদের চাদর নগদ ছিঁড়ছে আল্লাহর হুকুম পালন করার জন্য। ছিঁড়ার পর ফাখতামারনা বিহা, এই কাপড় দ্বারা তাদের চেহারা, বক্ষদেশ, গ্রীবাদেশ সব তারা ঢেকে এরপর পর্দা করে তারা বেরিয়েছে। মুখ ঢাকা লাগবে? আরে মুখ ঢাকা লাগবে? আচ্ছা, এবার সূরা নূরের 31 নম্বর আয়াতের তৃতীয় অংশ শুনি।
ওয়ালা ইয়াদরিবনা বিআরজুলিহিন্না লিউলামা মা ইউখফিনা মিন জিনাতিহিন্না। নারীরা তাদের গোপন সৌন্দর্য প্রকাশ করার জন্য পাটা যেন সজোরে না ফেলায়। এর মানে নারীরা দ্রুত হাঁটা ঠিক না, পা সজোরে নিক্ষেপ করা ঠিক না। নারীকে আল্লাহ বানিয়েছেন, সুন্দর করে বানিয়েছেন। নারীকে আল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ দামি সম্পদ করে বানিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা, এই পুরা পৃথিবীটা ভোগের জায়গা। ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা, পৃথিবীতে শ্রেষ্ঠ সম্পদ হলো একজন নেককার নারী। তো রাসূল নারীকে সম্মান দিয়ে আকাশে রাখলেন, আর আমাদের যুগে একদল নারীদের পক্ষপাতিত্ব করে তাদের আকাশে থাকা সম্মানকে জমিনের সাথে মিশাই দিতে। আমাদের মা বোনদের সম্মান কি নিচে না অনেক উপরে? নবীজি বললেন যে মা বোনরা, নেককার নারী হলো পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। এই শ্রেষ্ঠ সম্পদের মূল্য যারা কমাইতে চায় তাদেরকে চিহ্নিত করা দরকার, তারা শ্রেষ্ঠ সম্পদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে শ্রেষ্ঠ সম্পদ বলেছে। মুসলিম শরীফের হাদিস 3535 3535 নম্বর হাদিস। মোট হাদিস সংখ্যা হবে 7453টা। এখানে রাসূল স্পষ্ট বলছেন নারীরা, নেককার নারীরা পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। আল্লাহ আমাদের এই শ্রেষ্ঠ সম্পদগুলোকে মূল্যায়ন করার তৌফিক দান করুন। তাহলে সজোরে পা নিক্ষেপ করা যেখানে নিষেধ, সেখানে অন্য অঙ্গ প্রদর্শন করা যায়। এবার তো কোরআন থেকে জানলেন, চলেন কিছু হাদিস জানিয়ে দেন। সহিহ বুখারীর বর্ণনা 4758 নম্বর হাদিস। তো আম্মাজান আয়েশা সিদ্দিকার একটা ব্যাপারে জানলাম। 4213 নম্বর হাদিস জানবো সহিহ বুখারীর। এরপরে আমরা জানবো 4141 নম্বর হাদিসটা। আগে 4213 নম্বর হাদিসটা জানি। এই হাদিসটা বুখারী শরীফের 5085 নম্বর হাদিসের মধ্যে আছে। আবার বলছি, 4213 নম্বর হাদিসটার মতো বুখারী শরীফের 5085 নম্বর হাদিসটা মোটামুটি এক ধরনেরই। বাকি শেষে গিয়ে এক হাদিসে আছে ওয়াক্তা, আরেক হাদিসে আছে ওয়াক্ত, একটাতে আছে ওয়াক্ত আরেকটা হামজা ছাড়া আছে ওয়াক্ত। খুব মন দিয়ে শুনে। এই হাদিসের ঘটনাটা রাসূলের এক বিবির সাথে। তার বিবির নাম হলো সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইহুদিদের নেতা হুয়াই ইবনে আখতাবের কন্যা। যেহেতু নেতার কন্যা, মুসলমানরা বিজয় লাভ করছে, সাহাবায়ে কেরাম পরামর্শ দিলেন, হুজুর তিনি একজন নেতার কন্যা, এই নারীকে আপনি বিয়ে করলে তার মর্যাদাটা রক্ষা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করলেন। খুব মন দিয়ে বুঝবেন কথাটা। নবীর যুগে বিয়ে করলে অনেক সময় এমন হইতো, ওই গ্রামের কেউ বিয়ে করতেছে, এই গ্রামের কেউ জানে না। অনেক সাহাবী নবীরা এসে বলতো, হুজুর আমি তো বিয়ে করছি। তো নবীজি বলছেন, বিয়ে করছো? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, বিয়ে করছো। তাহলে দেখেন বিষয়টা কেমন। নবীর যুগে সাহাবায়ে কেরাম বিয়ে করতেন। বিয়ে করার পরে আয়েশা বলতেন, হুজুর আমি বিয়ে করছি। জাবের রাদিয়াল্লাহু তাআলা আমি যখন বিয়ে করছি, মিশকাত শরীফের হাদিস আছে, তো রাসূলের কাছে আসছে। আসার পরে নবীজির কয়, হুজুর আমি বিয়ে করছি। আচ্ছা জাবের বিয়ে করছো? তারপরে হাদিসে কিছু প্রসঙ্গ আছে বিষয়টা, যাই হোক। তো ওই যুগে বিয়েটা ছিল সাদা সিধা, সহজ সরল। আমাদের যুগে বিয়ের শুরু হয় গুনাহ দিয়ে। আগে ছেলে মেয়ে তারা রেস্টুরেন্টে দেখা করুক, তারপর আপনার গায়ে হলুদ হবে, পার্টি হবে, এরপর তো বিয়ের দিন হাজারো গুনাহের মাধ্যমে এই পবিত্র সম্পর্কের সূচনা করা হয়। এখন নবীজি যে বিয়ে করছে, সাহাবীদের কেউ কেউ জানছে, সামনে সামনে যারা থাকে, লম্বা কাফেলা তো, অনেকে আবার জানে না। মন দিয়ে বুঝেন হাদিসটা। এই হাদিসের বর্ণনাকারী রাসূলের সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা, যিনি নবীর খাদেম ছিলেন 10 বছর। কয় বছর? 10 বছর। তো খাদেম যার খেদমত করে তিনি কি বেশি জানবে তার সম্পর্কে, না অন্যরা? খাদেম। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা খাইবার ওয়াল মদিনা সালাসা লায়াল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খায়বার এবং মদিনার মাঝখানে 3 রাত অবস্থান করলেন। ইউবনা আলাইহি বিসফিয়া। কয় জানো কেন অবস্থান করছে? নবীজি তার বিবি সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বাসর হয়েছে। এই বাসরের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খায়বার এবং মদিনার মাঝে 3 রাত অবস্থান করেছেন। তো নবীজির বিবির অলিমা খাইতে না চায় কে? নবীজির বিবি তো সাহাবায়ে কেরাম আপনার যে না, এই অলিমা তো মিস করা যাবে না।
আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দাউতুল মুসলিমিনা ইলা ওয়ালিমা, আমি মুসলমানদেরকে ওলিমা খাওয়ার জন্য দাওয়াত দিছি। ফামা কানা ফিহা মিন খুবজিন ওয়ালা লাহমিন, আল্লাহ নবীর ওলিমাতে ওই সময় গোশত এবং রুটির ব্যবস্থা করতে পারি নাই। সাধারণত ওই যুগে ওলিমায় গোশত থাকতো, রুটি থাকতো, খাসির গোশত থাকতো। তা আনাস বলেন, সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে যেহেতু সফরে রাসূলের বাসর হয়েছে, আমরা তেমন আয়োজন করতে পারিনি। শুধুমাত্র আমরা আয়োজন করতে পারছি তিনটা জিনিস। কয়টা? রুটিও নাই, গোশতও নাই, তবে তিনটা জিনিস আয়োজন। কি সেটা? ইল্লা আন আমারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলালান বিল আনতা ফাবুসিতাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত বেলালকে বললেন দস্তরখানা বিছাইতে। দস্তরখানা বিছানো হলো। ফালফা আলাইহা তামরা, দস্তরখানার মধ্যে খেজুর রাখা হলো ওলিমার জন্য। কি রাখলো? তাহলে রুটিও না, গোশতও না। এক নাম্বার খেজুর, দুই নাম্বার ওয়াল আকিদ পনির, তিন নাম্বার ওয়াস সামনা ঘি। তাহলে খেজুর, পনির আর ঘি। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফরের মধ্যে সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বাসর হওয়ার পর, নবীর এই বিবিকে বিয়ে করার পর যে অলিমাটা হয়েছে, এই অলিমায় খাবার ছিল কয় পদ? 3 পদ। খেজুর, ঘি, পনির। খেজুর, ঘি, পনির। আচ্ছা, অলিমা শেষ। তো কিছু কিছু সাহাবী অলিমার মধ্যে যখন আসতেছে, তো অনেক সাহাবী তো দূর দূরান্ত আছে, আস্তে আস্তে আসতেছে। তো একজন আরেকজনের সাথে বলতেছে, ক্বালাল মুসলিমুনা ইহদা উম্মাহাতিল মুমিনিনা আও মিম্মা মালাকাত ইয়ামিনু। আচ্ছা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যিনি, আচ্ছা তিনি কি মুমিনদের মা নাকি নবীর দাসী? অনেক সাহাবী যারা, ওই যে বললাম আপনার যে সাহাবী যারা দূর দূরান্তে সফরে আস্তে আস্তে আসতেছে, তাদের একজন আরেকজনের সাথে বলাবলি করতেছে, আচ্ছা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এই যে সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কি আমাদের মুমিন যারা আমরা, আমাদের মা হবেন নাকি কোনো দাসী? খুব মন দিয়ে বুঝের কথাটা, তিনি কি মুমিনদের মা না দাসী? তখন সাহাবীদের মধ্যে জবাবটা যেটা দিল, আল্লাহর হস্তে জবাবটা মনে রেখেন, আপনার বিবিরও এই ওয়াজটা করবেন। সাহাবীরাই বললেন, ইন হাজাবাহা, শোনো, যদি দেখি নবীজির এই সফিয়াকে পর্দার আড়ালের মধ্যে নেয়, তাহলে বুঝবো ফাহিয়া মিন ইহদা উম্মাহাতিল মুমিনিন। যদি পর্দার মধ্যে নেয়, তাহলে বুঝবো তিনি আমাদের মা হয়েছেন, মুমিনদের মা তিনি। ওয়াইল্লাম ইয়াহজুবহা, আর যদি দেখি সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহারে নবী পর্দার ভিতর না নেয়, তাহলে বুঝবো ফামিম্মা মালাকাত ইয়ামিনু, তিনি একজন দাসী। তার মানে দাসীদের তো তখন আপনার মুখ ঢাকা লাগতো না, কিন্তু স্ত্রী যিনি, তার মুখ ঢাকা লাগবে। বুখারী শরীফের বর্ণনায় সাহাবীরা কি বলতেছে দেখেন, বা শোনো, একদল আরেকদলের কয়, আমরা দেখবো নবী কি ওনাকে পর্দার মধ্যে রাখে কিনা। যদি পর্দার আড়ালে নিয়ে যায়, কারণ তিনি তো মাত্র ইহুদি ধর্ম থেকে ইসলাম ধর্মে আসছে, যদি তাকে পর্দার আড়ালে রাখে, তাহলে বুঝবো তিনি মুমিনদের মা। আর যদি পর্দার আড়ালে না রাখে, তাহলে বুঝবো তিনি মনে হয় দাসী হিসেবে থাকবে। সাহাবারা অপেক্ষা আছে। ফালাম্মার তাহালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি মদিনায় রওনা করলেন, বাহনের উপর চললেন। ওয়াত্তাআলাহা খালফা, নবী তার পিছনে হযরত সফিয়াকে বসাইলেন। ওয়াবাদ্দাল হিজাব, পর্দার মধ্যে বসাইলেন। তাহলে তিনি কি দাসী না মা? তিনি কি পর্দার আড়ালে না বাহিরে? সাহাবীরা বললেন, যদি পর্দার ভিতরে নেয়, তাহলে বুঝবো তিনি মুমিনদের মা। তো পর্দার ভিতরে নিলে মুমিনদের মা বুঝছে চেহারা সহ না চেহারা ছাড়া? কারণ দাসী আর মুমিনের মায়ের পার্থক্য হবে আপনার চেহারা ঢাকা আর না ঢাকা নিয়ে। যদি দাসী হয়, চেহারা ঢাকা হবে না। যদি দাসী না হয়, তাহলে চেহারা ঢাকা হবে। রাসূল বাহনে বসাইয়া তার স্ত্রীকে পর্দার সহিত মদিনা রওনা। চেহারা ঢাকতে হবে নি? না, ঢাকতে হবে না। নাকি হবে? হবে। এবার আমরা বর্ণনা শুনি বাইহাকি শরীফের 7 নম্বর খণ্ড 117 নম্বর পৃষ্ঠা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করছে। দালাইলুন নবুওয়া ইমাম বাইহাকি আনছেন। তো রাসূল ইন্তেকাল করার পর আবু বকর সিদ্দিক কিন্তু পাশে ছিলেন না, জানেননি আপনারা? আলেমরা জানেন, সাধারণ জনগণ জানেন না। নবী যেদিন ইন্তেকাল করছেন, নবীর আশেপাশে আবু বকর সিদ্দিক ছিলেন না। সুনহ নামক একটা জায়গা, সেখানে ছিলেন তিনি। ইন্তেকালের সংবাদ শুনে তাড়াতাড়ি আসছে মদিনায়। মদিনায় আসার পর আম্মাজান আয়েশা সিদ্দিকা তো তার ঘরে। আর আপনারা জানেন, এবং জেনে থাকার কথা, না জানলে এখন জানেন, নবীজি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে এবং আম্মাজানের রানের উপরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। তো আবু বকর সিদ্দিক আসছে, তাকান, এটা আম্মাজানের ঘর মনে করেন। আম্মাজানের ঘরের দরজা, ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন, রাসূল ইন্তেকাল করছেন।
আম্মা জান আয়েশা সিদ্দিকা সম্পর্কে আবু বকর সিদ্দিকের কন্যা, তো মেয়ের ঘরে ঢুকতে গিয়ে অনুমতি লাগেনি, খুব বুঝেন। ফাস্তাজানা আবু বাকরিন ফি বাইতি ইবনাতিহি আয়েশা, আবু বকর সিদ্দিক তার কন্যা আয়েশার ঘরে ঢোকার অনুমতি চাইলেন। কেন চাইলেন? আচ্ছা শোনেন, কেন চাইলেন অনুমতি? তো আবু বকর সিদ্দিক অনুমতি চাওয়ার পর ফাআজিনাত লাহু, আম্মাজান আয়েশা অনুমতি দিবেন, আব্বা আসতে পারেন। কথা হলো মেয়ের কাছে বাপ অনুমতি চাইলো কেন? হাদিসটা শোনেন তাহলে সহজে বুঝবেন, আমি বলাও লাগবে না। ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বাদ তুওয়াফিয়া আলা ফিরাশিহা, আম্মাজান আয়েশার ঘরেই তার বিছানাতে আল্লাহ রাসূল ইন্তেকাল করলেন। ইন্তেকালের পর রাসূলের দেহ মুবারকটা আম্মাজান আয়েশার ঘরে বিছানার উপর আছে। হযরত আবু বকর আম্মাজানের অনুমতি নিয়ে প্রবেশ করলেন। প্রশ্ন হলো আপনাদের মনে মনে, হুজুর অনুমতি কি দরকার, মেয়ের ঘরে ঢুকবে? হ্যাঁ, হাদিসের পরের অংশে আছে ওয়ান নিসাউ হাওলা, নবীর বিবিগণ তখন নবীর লাশের পাশে ছিল। যেহেতু অন্য বিবিরা আবু বকরের সাথে পর্দা করতে হবে, তাই আবু বকর ঘরের বাহির থেকে অনুমতি চেয়েছে। বুঝছেন নি কথাটা? তো মুখ ঢাকা লাগবে নি। তো যেই মাত্র আবু বকর ঢুকছে, এবার হাদিসটা শুনেন। ফাস্তাতারনা মিন আবি বকরিন, সমস্ত বিবিগণ, নবীর সমস্ত বিবিগণ আবু বকরের থেকে পর্দা করে তাড়াতাড়ি নিজেদেরকে আড়ালে নিলেন। ইল্লা মা কানা মিন আয়েশা, আয়েশা ছাড়া, কারণ আয়েশা তো কন্যা, অন্যরা তো নবীর বিবি, আর আয়েশা নবীর বিবি ঠিক, কিন্তু আবু বকরের কন্যা। কন্যা হওয়ার কারণে আয়েশা মুখ ঢাকে নাই। অন্য বিবিরা পর্দা ফরজ হওয়ার কারণে আবু বকর ঢুকার আগে আগে তাড়াতাড়ি নিজেদেরকে আড়ালে নিয়ে পর্দার আড়ালে চলে গেছে। মুখ ঢাকা লাগবে নি? আচ্ছা, এবার আমরা বুখারী শরীফের আরেকটা বর্ণনা শুনি, 4141 নম্বর হাদিস। এই হাদিসটা তো একদম স্পষ্ট। এই হাদিসটা, শুধু এই হাদিসটা দিয়ে আমার একটা ওয়াজ আছে, আপনারা মিলিয়নের উপরে দেখলাম দেখছে এটা। ওই যে পর্দা নিয়ে একটা ওয়াজ আছে, আম্মা জাননে মিথ্যা একটা ঘটনায় ফাঁসাইতে চাইছে মুনাফিকরা, হ্যাঁ, একটা মিথ্যা ঘটনা। তো ওখানে পুরো হাদিসটা বলছি, আজকে পুরো হাদিসটা বলবো না, হাদিসের সামান্য একটু অংশ বলবো, একটু মনে রাখেন। হাদিসটা হলো সহিহ বুখারী 4141 নম্বর হাদিস। সহজে মনে রাখতে গেলে 4141 কত হয়? 4141, আরে 4141, 4141, 4141, এই তো 4141। এই হাদিসের মধ্যে আছে লম্বা হাদিস। আম্মাজান ওই যে সফরে গেছে, যাওয়ার পর আম্মাজান বলেন, আমি এত পাতলা ছিলাম, আমারে যে বাহনের মধ্যে উঠাইতো, তো সাহাবায়ে কেরাম যখন আমারে ওই বাহন, পালকি জাতীয় বাহন, ওইটার মধ্যে যখন সাহাবায়ে কেরাম আমারে কাঁধে করে বাহনের উপর উঠাই দিত, তখন আমি ভিতরে থাকবো বা না থাকবো সাহাবীরা বুঝতেন না, এত হালকা ছিলাম। মানে আমি থাকা না থাকা এদের কাছে পার্থক্য মনে হইতো না। আমি উঠলেও মোটামুটি একটু হয়তো বেশি ভারী হইতো, মানে বোঝা যাইতো না আমি ভিতরে আসি না নাই, এত পাতলা ছিলাম। তো আম্মাজান বলেন, আমি ভিতরে আসছি, বসে রইছি। সাহাবায়ে কেরাম একটু পরে আমার বাহন উঠায়া দিবে, মানে আমার পালকি যেটার মধ্যে আমি হাউদা, ওটার মধ্যে বসি, যেটা ছোট্ট একটা ঘরের মতো, ওটার ভিতরে বসবো, আর ওটা বাহনের উপর উঠায় দিবে। ইতিমধ্যে আমি দেখি আমার গলার হাড়টা নাই। হাড় খুঁজতে গেলাম, সাহাবায়ে কেরাম ইতিমধ্যে আইছে আম্মাজানের ওই ছোট্ট ঘরের মতো যেটা বাহনের উপরে উঠাবে, এটা তারা উঠায় দিবে বাহনে। তো মনে করছে আম্মাজান তো ভিতরেই আছে, আর আম্মাজান আগে বলছে আমি পাতলা হওয়ার কারণে এরা বুঝতো না আমি আসি না নাই। তো সবাই উঠাই দিছে, হ্যাঁ হ্যাঁ আম্মাজান আছে, চলো 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 চলো, বাস চলে গেছে সব। তো সবাই যখন চলে গেছে, আম্মাজান একা পড়ে গেছে। হাড় উনি পেয়ে যখন আসতেছে ওই বাহনের কাছে, সাথীদের কাছে, আয়েশা দেখে কেউ নাই। আপনাদের প্রশ্ন হইতে পারে, হুজুর হাড় খুঁজতে কোথায় গেছে? একটু আগে আম্মাজান প্রয়োজন পুরা করার জন্য দূরে গিয়েছিলেন, তো উনি ভাবলেন না জানি ওখানে হাড়টা পড়ে গেছে কিনা, এই জন্য আবার ওখানে গেছে। আয়েশা দেখে সবাই চলে গেছে। ইতিমধ্যে রাসূলের একজন সাহাবী, তিনি সেখানে ছিলেন, নাম সফওয়ান ইবনুল মুআত্তাল। এই সফওয়ান ইবনুল মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সেখানে ছিলেন। কোন হাদিসের ব্যাখ্যাকারক লেখছেন তার একটু ঘুম বেশি ছিল, এই ঘুম বেশি হওয়ার কারণে উনি ঘুমায় গেছে, উঠতে দেখে সব চলে গেছে, তো উনি আবার রওনা করছে। কেউ এটা লেখছেন, আবার কেউ লেখছেন অন্যরা ঘোড়া চালায় আপনার আগে আগে যতটুক দূরে যাইতে পারে, উনি অনেক পরে রওনা কইরাও ঘোড়া চালায় তাদেরকে ধরে ফেলতে পারে, সমস্যা হয় না। তো উনি যখন আপনার রওনা করবে ভোরের দিকে, আপনার ইতিমধ্যে মদিনায় মুনাফিকরা গিয়া রটায়া দিছে, আয়েশা কোথায়? আসে নাই। আর কে আসে নাই? তো নবীর এক সাহাবী আসে নাই। নাউজুবিল্লাহ বলেন, আবার বলেন নাউজুবিল্লাহ, আবার নাউজুবিল্লাহ। মুনাফিকরা ছড়ায়া দিল, কয় নিশ্চিত আয়েশা আর সফওয়ানের মাঝে নাউজুবিল্লাহ কোনো সম্পর্ক আছে। কেন আসে নাই? নবীজি অনেক পেরেশানিতে ছিল এই বিষয়টা নিয়ে। যাই হোক,
তো আমরা এদিকে যাব না। আপনারা জানেন আম্মা জানের পবিত্রতা বর্ণনা করে আল্লাহ কোরআনে 10টা আয়াত নাযিল করছে। তো সেদিকে আমরা আলোচ্য বিষয় না, আমাদের শুধু এই জায়গাটা। আম্মা জান বলেন, সফওয়ান যখন আমারে দেখছে, আমার কাছে আসছে, আমার ছায়া দেখে আমারে চিনতে পারছে। আরফানি, আমারে চিনছে, হিনা রাআনি। দেখেন, সফওয়ান আমারে দেখেই চিনতে পারছে আমি যে আয়েশা। প্রশ্ন আসবে আমারও মাথায়, আপনাদেরও মাথায়, হুজুর সফওয়ান বুঝলো কেমনে এটা যে আয়েশা? তিনি তো পর্দানশীল নারী, তিনি তো পর্দানশীল নারী। একজন পর্দানশীল নারীরে কিভাবে বুঝে তিনি যে আম্মাজান আয়েশা? এটা যে আপনাকে মাথায় আসবে, এটা আম্মাজান আয়েশাও জানতেন। এর লিগে আম্মাজান আয়েশা নিজেই জবাব দিয়ে দিয়েছেন, শোনো দুনিয়ার মুমিনরা, তোমাদের মাথায় আসতে পারে আম্মাজান সফওয়ান আপনাকে দেখে চিনল কিভাবে আপনি যে আয়েশা। আম্মাজান বলেন, ওয়াকানা ক্বাদ ইয়ারানি ক্বাবলা আন ইউদরাবা আলাইয়াল হিজাব। পর্দার বিধান নাজিল হওয়ার আগে সফওয়ান আমাকে দেখেছিল, তাই আজকে দেখেই চিনতে পারছে আমি যে আয়েশা। আমারে দেখা চিনতে পারছে আমি আয়েশা। আমি আয়েশা আজকে নতুন করে দেখছে এমন না, সফওয়ান পর্দার বিধান নাজিলের আগে আমারে দেখছে, তাই আজকে দেখে চিনতে পারছে আমি আয়েশা। এখন আপনাদের প্রশ্ন, হুজুর তাহলে কি হইলো, আম্মাজান কি পর্দা করে নাই? আম্মাজান বলেন, আমি যেই মাত্র সফওয়ানকে দেখছি, সফওয়ান ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ছে আমারে দেখা, মানে আমি যেন উঠি। যেই মাত্র সফওয়ানকে দেখছি, খাম্মারতু ওয়াজহি বিল জিলবাব, আমি তাড়াতাড়ি খাম্মারতু ওয়াজহি, আমার চেহারা ঢাকলাম, বিল জিলবাব, চাদর দ্বারা। কি ঢাকলাম? জোরে কি ডাকলাম? চেহারা কি ডাকছে? চেহারা পর্দা না, খাম্মারতু ঢাকলাম, ওয়াজহি চেহারা, বিল জিলবাব পর্দা দ্বারা। তো চেহারা কেন ডাকছে? সহিহ বুখারী 4141 নম্বর হাদিস। আম্মাজান বলেন, আমি উঠলাম, যেই মাত্র সফওয়ানকে দেখলাম, খাম্মারতু ওয়াজহি, আমি আমার চেহারা ডাকলাম, বিল জিলবাব পর্দা দ্বারা, চাদর দ্বারা। তাহলে সবাই বুঝে থাকলে বলেন পর্দা করা লাগবে? চেহারা সহ না চেহারা সারা? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এখন আমরা মুসনাদে আহমদের একটা হাদিস শুনবো, 1784 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আন, নবীজির চাচা আব্বাস বলেন, দাখালতু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নিসাউহু ইনদা ফাস্তাতারনা মিন্নি ইল্লা মাইমুনা। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে প্রবেশ করলাম, নবীর কাছে তখন তার বিবিগণ ছিলেন। যেই মাত্র আমি প্রবেশ করলাম, তার সব বিবিরা পর্দার আড়ালে চলে গেল, তারা সবাই পর্দা করে ফেললো, মাইমুনা ছাড়া। কে ছাড়া? নবীর বিবি মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাড়া সবাই আমার সাথে পর্দা করলো। মাইমুনা কেন করলেন না? মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুধ সম্পর্কীয় তার সম্পর্কে, এই জন্য তিনি পর্দা করেন নাই, অন্যরা করছে। সোজা হিসাব, যার পর্দা লাগে নাই তিনি করে নাই, যাদের পর্দা লাগছে তারা সাথে সাথে চেহারা ঢেকে ফেলছে। তিনি বলছেন মাইমুনা করেন নাই। মুহাদ্দিসিন একরাম লিখে দিয়েছে, শোনো মাইমুনা কেন করে নাই? দুধ সম্পর্কের সম্পর্কীয় ছিল আব্বাসের সাথে, তাই মাইমুনার সাথে তার পর্দা করা লাগে না। কথা বুঝছেন নি? তাহলে চেহারা ডাকতে হবে নি? আচ্ছা, এবার আমরা একটা বর্ণনা শুনি আবু দাউদ শরীফের 2057 নম্বর হাদিস। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন, দাখালা আলাইয়া আফলাহ ইবনু আবিল কুআইস, আমার কাছে আফলাহ নামে এক ব্যক্তি প্রবেশ করছে। নামটা মনে রাখেন, আফলাহ। কি নাম? আফলাহ। আম্মাজান আয়েশা বলেন, আমার ঘরে আফলাহ প্রবেশ করার পর ফাস্তাতারতু মিনহু, আমি তাড়াতাড়ি পর্দার আড়ালে চলে গেলাম। আফলা আমাকে পর্দার উপাস থেকে বলতেছে, আতাস্তাতিরিনা মিন্নি ওয়া আনা আম্মুকি, আয়েশা তুমি আমার সাথে পর্দা করো কেন? আমি তো তোমার চাচা। আয়েশা তুমি আমার সাথে পর্দা করো কেন? আমি তো তোমার চাচা। আম্মাজান আয়েশা বললেন পর্দার আড়াল থেকে, আইনা মিন আইনা, আপনি আমার চাচা লাগেন কেমনে? তখন ওই আফলা জবাব দিলেন, শোনো আয়েশা, আরদাআতকি ইমরাআতু আখি, আমার ভাইয়ের বিবি তোমাকে দুধ পান করিয়েছে, সেই হিসাবে আমার ভাই তোমার দুধ বাবা, আমি তোমার দুধ চাচা। বুঝেন নাই? আবার শুনেন, আমার ভাইয়ের বিবি তোমাকে দুধ পান করিয়েছে, তো ভাইয়ের বিবি যদি দুধ পান করায়, ভাইয়ে কি হবে সম্পর্কে? দুধ বাপ, আর আমি তোমার দুধ চাচা। আম্মাজান আয়েশা জবাব দেয়, ইন্নামা আরদাআতনিল মারআহ ওয়া লাম ইউরদি'নির রাজুল, আমার মহিলা দুধ খাওয়াইছে, পুরুষ তো খাওয়ায় নাই। আম্মাজান তখন এই মাসালা জানতেন না, উনি ওনার মতো জবাব দিচ্ছে। ফাদাখালা আলাইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী আসছে বাসায়। আসার পর ফাহাদ্দাসতুহু, আমি আল্লাহ নবীকে পুরা বিষয়টা জানাইলাম।
নবী জানার পর বললেন, আয়েশা ইন্নাহু আম্মুকি। আয়েশা, হ্যাঁ আফলা তোমার চাচা আসলে। সুবহানাল্লাহ। ফাল্যালি আলাইকি। আয়েশা, সে তোমার কাছে প্রবেশ করলে সমস্যা নাই, কারণ সে তোমার দুধ চাচা। বংশীয় কারণে যেই মাসালা আসে, বংশীয় কারণে যেই বিধান আসে আয়েশা, দুধের কারণেও ওই বিধান আসে। যেহেতু সে তোমার দুধ চাচা, তোমার কাছে আসলে কোনো সমস্যা নাই। বাকি এখান থেকে আমরা বুঝলাম যেটা, আম্মাজান পর্দার আড়ালে কেন গেলেন? উনি পর্দার আড়ালে কেন? কারণ উনি মনে করছেন তিনি একজন অপরিচিত মানুষ, আমি তার সাথে পর্দা করতে হবে। ইবনে হাজার আসকালানী ফাতহুল বারীতে লেখছেন, এই হাদিস দ্বারা প্রমাণ হয় উজুবু ইহতিজাবিল মারআ মিনার রিজালিল আজানিব। অপরিচিত মানুষ কেউ আসলে, হোক সে চাচা, চাচা হওয়ার পরেও পর্দা করে ফেলছে আম্মাজান আয়েশা, কারণ আম্মাজান জানতেন না তিনি আমার দুধ চাচা। ইবনে হাজার কয় এখান থেকেই তো প্রমাণ হয় চেহারাতে রাখতে হবে। তাহলে চেহারা কি ঢাকা লাগবে না লাগবে না? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এবার আমরা আরেকটা বর্ণনা শুনি সহিহ বুখারীর 4328 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুনতু ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া নাজিলুন বিল জিআরানা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার জিআরানা নামক জায়গা ছিল। কোথায় বলেন না সবাই? জিআরান একটা জায়গার নাম, ওখানে ছিল। আমি নবীর সাথে ছিলাম। তো নবীর সাথে যখন আমি ছিলাম, ওয়া মাআহু বিলাল, আল্লাহ নবীর সাথে তার সাহাবী বিলাল ছিলেন। তো হযরতে বেলাল ছিলেন, আমি আবু মুসা নবীর সাথে ছিলাম। ফাআতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাবিয়ুন, এক গ্রাম্য ব্যক্তি নবীর কাছে আসছে। আসার পর বললেন, আলা তুনজিজুলি মা ওয়াআতানি, হুজুর আপনি আমারে যা ওয়াদা করেছেন তা কি পুরা করবেন না? নবীজি তাকে বললেন, আবশির, তুমি সুসংবাদ গ্রহণ করো। সুবহানাল্লাহ। এখন গ্রাম্য ব্যক্তিকে নবীজি যখন বললেন তুমি সুসংবাদ গ্রহণ করো, গ্রাম্য ব্যক্তি জবাবে বলে, কদ আকসারতা আলাইয়া মিন আন আবশির, হুজুর আপনি হলে আমার এখন সুসংবাদ গ্রহণ করো, সুসংবাদ গ্রহণ করো। সুসংবাদটা নিয়ে নেই তো করবে ওই বেটা নবীজির এটা বলে। তখন নবীজি কি করলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকবালা আলা আবি মুসা ওয়া বেলাল কাহাইআতিল গদবান, নবী রাগ হইয়া হযরত বেলাল এবং আবু মুসার দিকে ফিরলেন। ফেরার পর তাদেরকে বললেন, রদ্দা বুশরা, ওই গ্রাম্য ব্যক্তি সুসংবাদ প্রত্যাখ্যান করেছে। ফাকবালা, তোমরা দুইজন সুসংবাদ গ্রহণ করো। আবশিরা, তোমরা দুইজন সুসংবাদ গ্রহণ করো। বেলাল আর আবু মুসা কয়, কবিলনা, হুজুর আমরা আপনার সুসংবাদ গ্রহণ করলাম। এরপরে রাসূল কি করলেন? দা বিকদাহিন, একটা পানির পাত্র চাইলেন। পানির পাত্র আনার পর ফাগসালা ইয়াদাইহি ওয়া ওয়াজহাহু ফিহি, রাসূল তার দুই হাত মুবারক আর চেহারা মুবারক ওই পাত্রে ধুইলেন। ওয়া মাজ্জা, কুলি করলেন। করার পর নবীজি তার দুই সাহাবী আবু মুসা আর বেলালকে, মনে রেখেন আমরা কিন্তু আলোচনা করতেছি চেহারা ডাকতে হবে। হাদিস ভালো করে না শুনলে বুঝবেন না এখানে চেহারার লগে এই হাদিসের সম্পর্ক কি। হ্যাঁ একটু পরে বুঝবেন সম্পর্ক আসেনি। নবীজি হযরত বেলাল আর আবু মুসাকে বলেন, আবু মুসা আর বেলালকে বলেন, শোনো এক কাজ করো, ইশরাবা, এই পানি তোমরা পান করো। ওয়া আফরিগা আলা নুহুরিকুমা ওয়া ওয়ুজুহিকুমা, আলা ওয়ুজুহিকুমা ওয়া নুহুরিকুমা, এই পানিটা তোমাদের চেহারা আর বুকের মধ্যে ছিটিয়ে দাও। আবার নবীজি হাত ধুইলেন, মুখ ধুইলেন, এরপর এই পানি দিলেন আবু মুসা আর বেলালকে। দেওয়ার পর বললেন, তোমরা এক কাজ করো, আড়াল থেকে ছেলেদেরকে বলতেছে বলো, তাহলে সব মা আপন মা না, সব বাপ আপন বাপ না। আপন বাপের লগে পর্দা লাগে না, আর এমনি বাপের লগে পর্দা লাগে। কি কথা বুঝে আসছেনি? আল্লাহ বুঝার তৌফিক দান করেন, আল্লাহ অবুঝদেরকে বুঝার তৌফিক দান করেন। তো উম্মে সালামা বললেন, আফজিলা লিউম্মিকুমা মিন ওয়ারাইস সিতরি নাদাতহুমা, পর্দার আড়াল থেকে, ফানাদাতহু উম্মু সালামা, পর্দার আড়াল থেকে ডাক দিলেন, ও বেলাল আবু মুসা, আফজিলা লিউম্মিকুমা, তোমাদের এই মায়ের জন্য কিছু পানি রাখো এখান থেকে। তারা দুইজন বলেন, আমরাও ঠিক তাই করলাম, আমরা আম্মাজান উম্মে সালামার জন্য ওই পানি থেকে কিছু অংশ রেখে দিলাম। তাহলে পর্দা করা লাগবে কিনা বলেন? চেহারা ঢাকা লাগবে কিনা? আলোচ্য আয়াতগুলা আর যে হাদিসগুলা আমরা আলোচ্য বিষয় থেকে জানলাম, এই আয়াত আর হাদিসগুলা কি প্রমাণ করে? নারীদের শরীর পর্দার মধ্যে যে থাকবে, এটা চেহারা সহ না চেহারা ছাড়া? এবার আমরা মুসনাদে আহমদের একটা হাদিস জানবো। মায়া বিয়ে করানোর জন্য ছেলেরে মেয়ে দেখাইনি আমরা? আরে মেয়ে বিয়ে করার জন্য ছেলে মেয়ে দেখে কিনা? এরকম একটা হাদিস জানলে কেমন হয়? ভালো হয় কিনা? মুসনাদে আহমদ 5 নম্বর খণ্ড 424 নম্বর পৃষ্ঠা।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইদা খাতাবা আহাদুকুম ইমরাআ, তোমাদের কেউ যখন কোনো নারীকে বিয়ের প্রস্তাব দেয়, প্রস্তাব দেওয়ার পর কথা পাকাপাকি যখন হবে, হ্যাঁ আমাদের মেয়েটাকে দেখতে আসতে পারেন, আবার তোমাদের কেউ যখন কোনো নারীকে বিয়ের প্রস্তাব দেয়, দেওয়ার পর ফালা জুনাহা আলাইহি আইয়ানজুরা ইলাইহা, ওই ছেলের জন্য প্রস্তাবকৃত মেয়েটাকে দেখা কোনো গুনাহ না। এবার উল্টাটা কোন তো, প্রস্তাবকৃত মেয়েকে দেখা গুনাহ না। আবার বলছি, যারে প্রস্তাব দিলেন বিয়ের জন্য তাকে দেখা গুনাহ না। তাহলে বিপরীত দিকে যদি প্রস্তাব দেওয়া না ছাড়া রাস্তাঘাটে দেখেন, রাসূল বলছেন তোমাদের কেউ যদি কোনো নারীকে বিয়ের প্রস্তাব দেয়, ফালা জুনাহা আলাইহি আইয়ানজুরা ইলাইহা, তাকে দেখা ওই ছেলেটার জন্য গুনাহ না। নবী বলে দিয়েছেন কেন? কারণ সে তো বিয়ে করার জন্য প্রস্তাব দিয়েছে, তাই কিছু সময়ের জন্য তাকে দেখা যায়। এখন তার কোন অংশটা দেখে চলে গিয়ে চুপ রয়েছে, মনে হয় ওনারা চেহারা ছাড়া কি দেখে, কি দেখে, হ্যাঁ কি দেখে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের কেউ যখন কোনো নারীকে বিয়ের প্রস্তাব দেয় তখন তার জন্য কোনো গুনাহ না মেয়েটাকে দেখা। তার মানে প্রস্তাব ছাড়া মেয়েটাকে দেখা গুনাহ, প্রস্তাব দিলে কিছু সময়ের জন্য দেখা যেহেতু জায়েজ, অন্য সময় তাকে দেখা গুনাহ। তো অন্য সময় একটা মেয়ে রাস্তাঘাটে চললে সাধারণত কোন অংশের দিকে পুরুষদের নজর যায়? চেহারা, অতএব চেহারা রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বললেন, তোমাদের কেউ কোনো নারীকে বিয়ের প্রস্তাব যদি দেয়, সেই নারীকে দেখলে গুনাহ নাই। তাহলে বোঝা যায় প্রস্তাব ছাড়া রাস্তাঘাটে এখানে সেখানে কোনো মেয়ে যার সাথে পর্দা করা ফরজ, তার চেহারার দিকে তাকানো পুরুষের জন্য হারাম। আলোচ্য বিষয় থেকে আমরা বুঝলাম কোরআনের আয়াত আর হাদিসগুলা প্রমাণ করে নারীরা পর্দা করবে চেহারা সহ না চেহারা সারা। খুব মনোযোগ সহকারে বুঝবো। সূরা নিসার 1 নম্বর আয়াত, নারী পুরুষ দুই শ্রেণী। সূরা আহজাব 36 নম্বর আয়াত, নারী পুরুষ মুমিনরা ওয়াদাবদ্ধ, আল্লাহ আপনার কথাও মানব, নবীর কথাও মানব। সূরা আহজাব 33 নম্বর আয়াত, আল্লাহ বলছেন নারীরা তোমরা ঘরে থাকো। সূরা আহজাব 59 নম্বর আয়াত, আল্লাহ বলছেন নারীরা যখন ঘর থেকে বের হবে তখন তারা পর্দা করে বের হতে হবে। ইবনে আব্বাস বলছেন এর পর্দার অর্থ হলো চেহারাটা মাথার উপর থেকে ঢাকবে। সূরা নিসা 53 নম্বর আয়াত, আল্লাহ বলছেন তোমরা মাদের কাছে, নবীর বিবিদের কাছে কিছু চাইলে পর্দার আড়াল থেকে তোমরা চাও। সূরা নূরের 31 নম্বর আয়াত, আল্লাহ বলেছেন নারীরা যেন বক্ষ গ্রীবা দেশে তাদের পর্দা করে। সূরা নূরের 31 নম্বর আয়াত, আল্লাহ বলছেন তারা যেন তাদের সৌন্দর্য প্রদর্শন না করে, হ্যাঁ এমনি প্রদর্শন হয় যেটা, সেটা হলো তাদের কাপড়। সূরা নূরের 31 নম্বর আয়াত, আল্লাহ বলেন নারীরা যেন তাদের পা সজোরে নিক্ষেপ না করে, এতে তাদের গোপন অঙ্গ প্রদর্শন হওয়ার সম্ভাবনা। এখান থেকে প্রমাণ হয় তারা কিছু প্রদর্শন করতে পারবে না। সহিহ বুখারী 4758 নম্বর হাদিস, আম্মাজান বলেন নারীরা পর্দা কাপড় ছিঁড়ে নগদ পর্দা করেছেন। বাইহাকী 7 নম্বর খণ্ড 117 নম্বর পৃষ্ঠা, রাসূল ইন্তেকালের পর ওই সময়ও নারীদের মাথায় আছে যে পর্দা করতে হবে। নবীর বিবিরা ঘরে আছে, আব্বুর বিবিদের সাথে আম্মাজান আয়েশাও ছিলেন। আবু বকর সিদ্দিক বাহির থেকে কয়, আয়েশা আমি কি আসতে পারি? তখন আম্মাজান অনুমতি দিলেন যে আব্বা আসেন। কখন? যখন নবীর অন্য বিবিরা পর্দা করেছেন তখন। এখান থেকে বোঝা যায় পর্দা করতে হবে। সহিহ বুখারী 4141 নম্বর হাদিস, আম্মাজান হার হারিয়ে ফেললেন, এক সাহাবী আসছে ইন্না লিল্লাহ পড়ছে, সাথে সাথে উইঠা নিজের চেহারাটা ঢাইকা নিছে। এখান থেকে বোঝা যায় চেহারা ঢাকতে হবে। সহিহ বুখারী হাদিস নাম্বার 4328 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বললেন আবু মুসা আর বেলালকে সুসংবাদ গ্রহণ করো। লম্বা আলোচনার শেষে উম্মে সালামা পর্দার আড়াল থেকে কয়, ইয়া রাসূলুল্লাহ, হে বেলাল আর আবু মুসা, তোমরা তোমাদের এই মায়ের জন্য বরকতি পানি রেখে দিও। আবু দাউদ শরীফের 2057 নম্বর হাদিস, আম্মাজান আয়েশা কয় আমার কাছে দুধ চাচা আসছে। আমি কই না, আপনি আমার কিসের চাচা? নবী আয়েশা বলেছে হ্যাঁ সে তোমার দুধ চাচা। এই বিষয়গুলা থেকে আমাদের কাছে স্পষ্ট। ও মুসনাদে আহমদ 5 নম্বর খণ্ড 424 নম্বর পৃষ্ঠা, তোমাদের কেউ কোনো মেয়ের বিয়ের প্রস্তাব দিলে তারে দেখতে পারবে, বোঝা গেল সে ছাড়া অন্য যারা আছে ওই মেয়েদের চেহারা দেখা যাবে না। সবগুলা প্রমাণ করে ইনসাফের সাথে ভদ্রতার সাথে বলছি আমরা, পর্দার অর্থ হলো চেহারা সহ নারীরা ঢিলে ঢালা পোশাক পরে তারা পর্দা করবে। এটাকেই শরীয়ী পর্দা বলা হয়। এটাকে কি বলা হয়? শরীয়ী পর্দা।